সাইফুল এই তুমি না রোকাইয়ারে তোমার লাইফ হেডসেও বেশি ভালোবাসতা, তো এখন এই প্রেমটা ভাঙলো কেমন তারা কদি? ভাইয়া সে বলছে যে এখন সে নাকি আমার লাগে প্রেম টেম হরতে পারবে না, কারণ সামনে তার এই বিসিএস পরীক্ষা, সেই বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হইবে আর কি। আরে মিয়া এখন কথা কইলিয়া, এখন কি তাকে চাও? তুমি তাকে চাও? ভাইয়া চাই ভাইয়া, বিশ্বাস করেন। আরে মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি, সবসময় ভালোবাসি, রাত নেই দিন নেই, যখন ডাকছে তখন গেছি গিয়ে, বিশ্বাস করেন অল্লিকে আমি কিনে হরছি। আমি আর কোয়া লাগবে না তোমারে, এখন তুমি এক কাম করো, হ্যাঁ ওই যে প্রেম টেম তো করছো জমাইয়া, ওই তোমাকে যে বিভিন্ন সিডি টিডি মাইয়াদের সাথে প্রেম হইলে পুতলা মুতলা দেয়, তো শোধ করিয়া নিয়ে আসো। ওই তোমার ক্যাডার তোমার ভিডিও কি ফিলে ফিরিয়ে দিতে হয়, হ্যাঁ মুই বুঝবো না। যাও যাও যাই লই আসো। ভাইয়া আপনি খালি 1 মিনিট খারান, আমি এখন লই যেতেছি। প্রিয় এলাকাবাসী, আবল বৃদ্ধ বনিতা, বাবাকে কি আমার আসসালামু আলাইকুম। মানে আমরা কেন এখানে সমাবেত হয়েছি বাবাকে নিশ্চয়ই কিছু বলতে পারতে আছেন। মনে হইতে আছে আমরা কোনো অন্ধকার যুগে বসবাস করতে আসি। মানে আমাদের এই দেশে নারীদের জন্য এই জাতীয় সংসদে, এরপরে ইউনিয়ন পরিষদে কোটা নির্ধারণ করা হয়েছে, বাসে লঞ্চে ট্রেনে সবাইকের জন্য সিট বন্টন করা হয়েছে। সেখানে এখানে একগো ছেলে আছে দুষ্ট, যে আবার যান খিসখিসাই হাসে, আপনারা দেখেন, তার জন্য লেখাপড়া বিঘ্নিত হইতে আছে। আমি অনন্ত বিলম্বে মাননীয় বিচারপতি আপনার কাছে তার বিচার চাইতে আছি। কাকু শোনেন, মুই আমনের এই রোকেয়া এই মাইয়েরা মনে করেন যে ইয়ে কলেজে এখন আর যাইতে চায় না, ও যাইতে পারবে না, তো কেমনে যাইবে? এই ধরনের একই ইফতিজার যদি আমরা গ্রামের মধ্যে পালি, হলে কি রোকেয়া কলেজে যাইতে পারে? খালি রোকেয়া না, ও তো হইতেছে যে একটু উদাহরণ, এই গ্রামের বেবাক মাইয়া গো দাঁড়ে যাইয়ে যাইয়ে যদি জিগায়, হলে বলবে যে এইটা কত বড় ইফতিজার। এখন নারীরা যে শিক্ষিত হইবে কি বাইল করে রইবে কাকু, আপনি বলেন যদি এই ধরনের ইফতিজাররা থাকে? কথা শুনছেন? আমার মনে হইতেছে কি, বুঝতে পারছেন, মনে হইতেছে কি এই ধান খিসখিসাই আসে লাল ফালাকে না, মানে এই যে আসামিকে অর্ধেক মাটিতে পুতিয়া, তারপর ইডার সাহা মারিয়া আর তার লই কোনে ঘিলুরেই বেড়ে ফেলাইতে হবে, তবে পরবর্তীতে কেউ কোনো মাইয়া এই ধরনের ছেলে দ্বারা নিগৃহীত না হয়, কেউ যাতে ভয় না পায়। মনে ঠিক বলতে আসি কি? আবার খিসখিসাই হাসো তুমি, তোমার কথা বলো, অপমান দিয়ে কথা বলতেছেন। আমি তো আরে আগে তো দুই পক্ষের কথা শুনতে হইবে নাকি? হ্যাঁ খালি বগর বগর করে যাইতে আছে একলা। বগর বগর করলাম কোন জায়গাতে? তাই কি এত সব কি বিচার মনে হয় নিজেই তুমি হাতে লইছো? থামো, কল্লা বলি খেলাম তো কারো আর বুঝছেন? আরে বিচারে দেখা যাইবে না কার কল্লা যায় থাই, আর সেটা বুঝবো না মুই। ঠিক আছে, এই তুমি বলো তো তোমাকে কি বললে সে ডিস্টার্ব করে, বলো খোলাখুলি বলো বলো। ওনার জন্য মই কোথাও যাইতে পারি না। আমি কলেজে যাওয়ার সময় উনি আমার পথ আটকে খাড়াইয়া কি জানি কয়, আর আমার আব্বাই যখন বাজারে যায় আমার বাড়ির পিছনে খাড়াইয়া কি সব জানি উল্টাপাল্টা গান হরে। কথা বলছেন আপনি? রক্ত কেমন ঠান্ডা রাখো, মনে হালা ফেলার শেষ করে গেলাই দেখালে তাই জানেন আপনারা করছে কেউ ফোনটা কর দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হইবে। আরে অর্ধেক মাটির মধ্যে হান্দাই দিয়া তারপর কই নাই বিনাশ সাহেব দিয়া টাল্ল উড়ে কেউ ছাড়ে না। এলাকাবাসী বাপ বাপে কেউ ছাড়ে না। কোনো বিচার করতে আইছি আমি, নাম নাকি না? এর ভালো কি হারা দিনে বিচার শাসাইবি নাকি? অনেকেই করতে পারে আপনার মতো, তুই পেরে থাকবে। ঠিক আছে, আপনার কথা চুপ করে থাকলাম। আচ্ছা দাদা মেয়া, আপনি কিছু বলবেন? মাতবা সাহেব, আমার ফলায় যে কাম হচ্ছে এতে আপনারা যা বিচার হবে না, হোনা ছাড়া মোর কোনো কাম নাই। আপনারা যা সিদ্ধান্ত নেন মুই হেইতেই রাজি। এই ইদ্রিস মিয়া, আপনার কিছু কবার আছে? অবশ্যই বলো, আবার কথা বলে যে না বলতেছে কি, আপনাকে 10 জনের বাইরে তো মুই কিছু বলতে পারি না। মুই মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনারা বিচারে যেটা করবেন সেটা মুই মান্য নেব। অবশ্যই মান্য। বাদশা, এই তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে তোমার কি কিছু বলার আছে? ওর আবার কি বলার? মাননীয় কাকু যাহা বলিব সত্য বলিব, সত্য বই একটু অমিথ্যে কথা কোনো আল্লাহর কিরা। এই রোকেয়া আজ গভীর ষড়যন্ত্রের শিকার। 2 সদস্য বিশিষ্ট একটু মহল তাকে আমার পিছনে ফর্জি গতিতে লেলাইয়া দিয়েছে। বিশেষ করিয়া একটু সুন্দরী আবিয়েক্তে নারী আপনি তাকে চেনেন, সেই ষড়যন্ত্রের মূল। এ তুই কি কইলি?
কি কইলি রিকি তুই কি আরে ইঙ্গিত করছ মানে বোঝে নাই হ্যাঁ আপনারা বোঝেন নাই ও কি আরে ইঙ্গিত করছে এই তুই যে আমার ইঙ্গিত মূলক কথাবার্তা কও তুই যে আমার উপর বেলেম দিয়ে দিলি তোরে থাবড়াই তোর দাঁতগুলো ফালাই দিমু অসভ্য কোথাকার একটা আইছে সবগুলো হইছে ফালতুর কারখানা দিয়ে বইছে গোডাউনটা এটার লিগে কোন মাইয়া স্কুলে যাইতে পারে না কলেজে যাইতে পারে না ও সবাইরে পতেগাতে ডিস্টার্ব করে আবার কয় ওরে বলে ফাঁসাইতে আছে তোমারে কেডা ফাঁসাইবে তুমি কি একদম বাংলা সিনেমার হিরো হইয়ে পড়ছো অবজেকশন ওভার রুল কাকু এই ঠাকুর ঘরে কে রে মুই কেলা খাইনের মতো অবস্থা হইছে ওনার এই রোকেয়া আমার পিছনে প্রেম করার জন্য খাইয়া না খাইয়া আমার পিছনে আউটপাউট শুরু করছে মুই কোনো ফিলেই ওনাকে পাত্তা দেই না এবং তাকে আমি বলছি আমি ফ্যামিলির বাড়ি যাইতে পারবো না আমি সেরকম সন্তান না আমি ওই গর্গনে বাইরেই হই নেই আমার আব্বু এখানে ফেসেন তাকে জিজ্ঞেস করেন আব্বু আপনার কথার বাইরে আমি যাই আপনি কল্লাটা লাড়া দেন এই তো দেখছেন আপু কি ফিলে কল্লাটা লাড়া দিছে এই বাবা কলে মিথ্যে কথা বলতে আপনি তোমার কথাই বলতে দিতে আরে থাম আমি আর আমি যে বেহুত্যে কথা কই নিয়ে আর দেখবে অনেকেই দেয় চেষ্টা করে কিন্তু মুখে তো পাইবে না সবাই কাকু এই দেখে কাকু এই যে আমাকে যে অসভ্য ফিল্মের প্রস্তাব দিয়েছে এখানে লেখা আছে রবি ঠাকুরের 2টা লাইন আছে ওর মধ্যে এগুলো কি তোমার হাতের লেখা এটা তো মোর হাতের লেখা কিন্তু এটা তো আমি আপনারে দেই নাই এই সিডি তুমি অনেকেই দিয়ে বেড়াও কারে কারে দাও মনে রাখতে পারো না কাকু দেখছেন তো সে নিজে স্বীকারোক্তি দিতে মানে শি ইজ আন্ডার অ্যারেস্ট এখন বিচার যা করার আপনি করতে পারেন জনাব এই আন কও কার বিচার করব এ কাঁঠাল গাছে উঠছে কিনা এখন তো কাঁঠালের বিচার আগে হইছিল আলার ফালার নামনা গাছে কাঁঠাল গাছে উঠছে কিনা হ্যাঁ কাকু আপনাদের একটাই রিকোয়েস্ট সে অন্যায় মোদ্দারে করছে একটা টনির বাড়িও কেউ তাকে দিতে পারবেন না আমি ক্ষমা করিয়ে দিলাম তুমি যাইয়ে ফরাত মান দাও বোন মাফ করিয়ে দিলাম তা আপনি কি মোর আর কিছু বলবেন কাকু আপু দেখলেন তো আপনার বংশধর যে বেকুচুর খালাস পাইয়ে গেছে এখন এক কাম করেন ফ্যাশন জিলাপি 1 কেজি কিনে নিয়ে যান আম্মুর সাথে যাইয়ে মিষ্টি মুখ করেন সুন্নত এক্সকিউজ মি আমি জান কোথায় আপনার আউটপাতের লোক যতক্ষণ থাকতে পারিনি এই করুর তেলটার কথা মনে পারে দেখি হস্তটা একটু প্লিজ এক্সকিউজ মি আপনার হস্তটা দেখি এই দেখি ওটা নিয়ে তুইয়ে দেন পরে আন্ডা যে খামু অনেক জোরো আন্ডা ও রে গাড়িয়াল